নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। একাধিক সরকারি প্রকল্পের কাজ করেও বিল না পাওয়ায় বিলের দাবিতে নকশালবাড়ির সমষ্টি উন্নয়ন আধিকারিককে স্মারকলিপি প্রদান করল নকশালবাড়ি ব্লক কন্ট্রাক্ট অ্যান্ড সাপ্লায়ার অ্যাসোসিয়েশন। অভিযোগ, গোটা ব্লক জুড়ে 100 দিনের কাজ, অনগ্রসর দপ্তরের কাজ সহ সংখ্যালঘু ও RIDF এবং একাধিক সরকারি প্রকল্পের কাজ করলেও বিল মেলেনি। সংগঠনের 35 জনের বকেয়া, যা প্রায় 1.5 কোটি দাবি সংগঠনের। আগামী দিনে বকেয়া প্রদান না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সংগঠনের সভাপতি নারায়ণ চন্দ্র ঘোষের। কাজের বকেয়া মেটানোর দাবি এদিন নকশালবাড়ি বিডিওর হাতে স্মারকলিপি প্রদান করে সংগঠনের সদস্যরা। অভিযোগ, 2020 সাল থেকে একাধিক সরকারি প্রকল্পের টাকা বকেয়া পড়ে রয়েছে। টাকা ছাড়া কাজ করতে করতে আজ দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, যদিও ভিডিও গোটা বিষয়টি নিয়ে আশ্বাস দিয়েছেন। 2020 থেকে স্কুল ফান্ডের টাকা, মাইনরিটি ফান্ডের টাকা, RIDF এর টাকা, তারপরে আমরা BCW টাকা আমরা এগুলো পাচ্ছি না। তাই আগামী দিনে যদি আমরা ভিডিও বললেন আগামী দিনে আমাদের ব্যবস্থা করবেন, যদি ব্যবস্থা না করেন তাহলে আমরা অবস্থান করতে বিডিওর সামনে বাধ্য থাকব। কারণ আমাদের এখন মরার পথে হয়ে গেছে। আর নকশালবাড়ি ব্লক কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের 6টা জিপি মিলে টাকা 1.5 কোটি টাকার উপরে আমাদের বকেয়া রয়েছে। কতজন কন্ট্রাক্টর রয়েছে? আমাদের 120 জন কন্ট্রাক্টর, 44 থেকে 45 জনের টাকা বাকি আছে। পরবর্তী কোনো সিদ্ধান্ত হবে? পরবর্তী সিদ্ধান্ত দেখি, আমরা কিছুদিন দেখব, না হলে আমরা অবস্থানে বসতে বাধ্য হব। আপনার নাম? সমর ঘোষ। আমাদের বিষয়গুলো ছিল যে আমরা বহুদিন ধরে NRGS কাজ করেছি এবং বিভিন্ন ফান্ডে আমরা কাজ করেছি, তার পেমেন্ট আমরা বহুদিন ধরে পাচ্ছি না। সেই জন্য আমরা নকশালবাড়ি ব্লক কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন থেকে আজকে আমরা বিডিও সাহেবকে ডেপুটেশন দিলাম। তো ডেপুটেশন দেওয়ার পর বিডিও সাহেব আমাদের আশ্বাস দিলেন যে সামনে আপনাদের যে কাগজপত্র যা আছে, প্রমাণপত্র, ফটো মতো, এগুলো আপনারা রেডি রাখেন। আমাদের একটা এই নিয়ে কথাবার্তা চলছে যে পেমেন্ট পাওয়া যাবে, তো আমরা সময় মতো আপনাদের পেমেন্ট করে দিই। এই পর্যন্ত কথাবার্তা উনি আশ্বাস দিলেন আমাদের। তো আমাদের কথা হলো, আমরা আজকে যেমন ডেপুটেশন দিলাম, এতে যদি কার্যকরী না হয় পরবর্তীকালে আমরা আরও বৃহৎ আকারে আমরা ডেপুটেশন দেবো এবং আন্দোলনে সামিল হব। কারণ এখন আমাদের যা অবস্থা দাঁড়িয়েছে, বিভিন্ন ফান্ডে কাজ করে আমাদের পয়সা করে গভর্নমেন্টের কাছে আটকে যেয়ে আমাদের পিঠে ওয়ালে আমাদের পিঠ থেকে গেছে। এখন আমাদের মরণপণ আন্দোলনের পথে যেতেই হবে।